উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি পালা নিয়ে। আমার সাথে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী সালাম বাউল, সে গাবে পুরুষের ভূমিকা, আমি গাবো নারীর ভূমিকা। নারীর কি গুণ আছে, নারীর কি কর্ম আছে, নারী কিভাবে বড় হবে এবং নারীর গুণ কিভাবে উন্নতি হবে, সে গুণগুলো আমি তুলে ধরব। হযরত এবং আল্লাহ এবং রাসূল, মা বাবা, ওস্তাদকে স্মরণ করে আমি আমার সবার কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রথমবারের মতো আমি আমার নারীর ভূমিকা নিয়ে একটি গান রাখব, তারপর ছোট্ট করে আমি প্রশ্ন তার কাছে রেখে যাব। পরবর্তীতে সে জবাব কি করে, সে জবাবের উপর ভিত্তি করে আমার গান এবং কথা থাকবে। নারী জাতি হইল সৃষ্টি ধরা কল্যাণে, নারী জাতি হইল সৃষ্টি ধরা কল্যাণে, পৃথিবীতে আসা যাওয়া নারীর কারণে, ভাইরে পৃথিবীতে আসা যাওয়া নারীর কারণে। নারী এবং পুরুষ, নারী পুরুষের মাধ্যমে সর্বপ্রথমে পুরুষের কাছে আমার জানার থাকবে বা বোঝার থাকবে, আপনি যে পুরুষ, আল্লাহ পাক নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন দুটি ভাগ দিয়ে। যেমন আপনি পুরুষ, আপনার এক ভাব, আর আমি নারী, নারীরই এক ভাব। তবে এটা একটু বোঝার বিষয় আছে, আপনারা জ্ঞানী শ্রোতা, আপনারা ভালো বুঝেন। কেননা আল্লাহ পাক নারীকে পুরুষকে সৃষ্টি করেছেন। আপনি যদি আমার সাথে কোনো কিছু বলতে চান তাহলে একটু ভালোভাবে বলবেন, ভদ্রতার সহিত বলবেন, কারণ নারীকে সম্মান করে বলবেন। নারীর যে সম্মান আছে সে সম্মান দিয়ে কথা বলার
চেষ্টা করবেন। একটি কথা জেনে নেবেন, এই যে আমরা নারী এবং পুরুষ পালা করতেছি, তার থেকেই কিন্তু আপনি প্রথম নাম্বারেই 10 কলে শর্ট আছেন। কেন না? কিভাবে? সেটা হলো নারী এবং পুরুষ। নারী পুরুষ পালাটা কিন্তু এভাবে বলে নাই যে আজকে পালা হবে পুরুষ এবং নারী। কি ভাই বলা হয়েছে এই কথা? তাই আমি আপনাকে বলবো যে প্রথমে আপনাকে একটি সিগন্যাল দিয়ে রাখলাম যেন আপনি একটু নড়াচড়া কম করতে পারেন। সর্বপ্রথমে আমার জানা থাকবে, আল্লাহ পাক পুরুষকে সৃষ্টি করে তাকে একটি আমানতের ভার দিয়েছেন। একটি আমানতের ভার দিয়েছেন। সে আমানতের ভার দিয়ে বলেছেন, হে পুরুষ, তোমরা জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, তোমাদেরকে এই আমানত আমি দান করলাম। খবরদার, খবরদার, এই আমানত তোমরা খেয়ানত করবে না। এই আমানত যাতে বহাল থাকে, এই কারণে, এই জন্য আল্লাহ পাক পুরুষদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, হে পুরুষ, তোমাদের যদি তোমরা আমানত বহাল রাখতে চাও তাহলে তোমরা এই দুইটি হিসাব অবশ্যই 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 করতে হবে। সরকার সাহেব, আমার শুধু জানার দরকার, আপনি বলবেন তো দেখি, আল্লাহ পাক পুরুষকে উদ্দেশ্য করে কোন দুইটি হিসাবের ভার দিয়েছেন, যেই দুইটি হিসাব করলে আপনার আমানত খেয়ানত হবে না, আমানত আমানতি থেকে যাবে। সেই হিসাবটা পুরুষের জন্য কখন করতে হয়, কখন করলে পুরুষের মঙ্গল হবে? যারা করছেন হিসাব তারা তো জানেনি, আর যারা হিসাব না করছেন তারা একটু ওনার কাছ থেকে জেনে নিবেন, জানলে পুরুষের জন্য মঙ্গল হবে। সর্বপ্রথমে আমার ছোট্ট করে একটি প্রশ্ন, ওরে দুনিয়ার মহিনী প্রিয় দর্শক মণ্ডলী, এইবার আমার সাথে যিনি নারী পুরুষ পালার মধ্যে নারীর ভূমিকা নিয়ে অভিনয় করছেন, ঢাকার শিল্পীদের মধ্যে ভালো শিল্পী রোনা খান, খুব সুন্দর কথা বললেন, আমার কাছে প্রশ্ন রাখলেন। কি প্রশ্ন রাখলেন? আমাদের কাছে আল্লাহ পাকের আমানত কিছু জিনিস আছে, এই জিনিসটা কি, এবং 40 দিন পর্যন্ত আমরা কোন কাজটা করা ঠিক না। খুব সুন্দর প্রশ্ন। আসলে প্রশ্নগুলি নিজের মধ্যে আছে, ওই জিনিসটা ধরে তুললো আর কি, জানতে চাইলো যে আমরা পুরুষের এই হিসাব ঠিক আছে কিনা। যদি হিসাব ঠিক না তাহলে কিন্তু খবর আছে।
তো খবর মনে হয় বাংলা খবর, ইংরেজি সংবাদ তো আর হইতো না। রাতের 12টার পরে। তো যাক, প্রথমে আমি জাইনা নিব যিনি আমার সাথে গান করতেছেন, একজন মহিলা শিল্পী। তো ওনার বাড়ি কোথায়, কোত্থেকে আসছেন, এই নিয়ে আমার একটি গান। শূন্য কলসি কাঙ্কে লইয়া, শূন্য কলসি কাঙ্কে লইয়া কারে খুঁজিয়া বেড়াও কন্যা। বাবা বাবা বাড়ি তোর কোন গাঁও, বাড়ি তোর কোন গাঁও বল কন্যা, বাড়ি তোর কোন গাঁও। শূন্য কলসি রে শূন্য কলসি কাঙ্কে লইয়া, শূন্য কলসি কাঙ্কে লইয়া কারে খুঁজিয়া বেড়াও কন্যা, বাড়ি তোর কোন গাঁও, বাড়ি তোর কোন গাঁও বল কন্যা, বাড়ি তোর কোন গাঁও। শূন্য কলসি নদীর তীরে কুজকারে বারে বারে চুকি সারায় কি যে বলতে চাও। শূন্য কলসি নদীর তীরে খুঁজকারে বারে বারে নয়ন টেরে কি বলিতে চাও। দেখাইয়া তোর চৌকি সারা, দেখাইয়া তোর চৌকি সারা পাগল সাজাও কন্যা, বাড়ি তোর কোন গাঁও, বাড়ি তোর কোন গাঁও বল কন্যা, বাড়ি তোর কোন গাঁও। জলবরানু ওরে জলবরিতে আইলে ছলে, কার প্রেমে গিয়াছ ভুলে যৌবন ঢেলে কারে দিতে চাও। জল নিবে সেই জলের স্থলে তুমি কথা বলতো দলের তালে, যৌবন ঢেলে কারে দিতে চাও। মনের মানুষ পাইছো কি না, মনের মানুষ পাইছো কি না, আমায় বইলা যাও কন্যা, বাড়ি তোর কোন গাঁও, বাড়ি তোর কোন গাঁও বল কন্যা, বাড়ি তোর কোন গাঁও।
তুমি নদীর ঘাটে হাটে তুমি হাতার তালে গান শুনাইয়া কারে পাগল বানাও ওরে কয় উস্তাদ মকবুলে পাইব কয় মকবুলে পাইব বইলা বাঞ্ছি প্রেমের নাও ও লোকন্যা বাড়ি তোর কোন গাঁও বাড়ি তোর কোন গাঁও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও কয় মকবুলে রে কয় মকবুলে পাইব বলে কয় মকবুলে পাইব বলে বাঞ্ছি প্রেমের নাও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও বাড়ি তোর কোন গাঁও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও শূন্য কলসিকাকে নিয়া শূন্য কলসিকাকে নিয়া কারে খুঁজিয়া বেড়াও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও বাড়ি তোর কোন গাঁও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও যাক আমার কাছে তার জিজ্ঞাসা যে আমরা যে পুরুষ আমাদের মধ্যে আল্লাহ পাকের কি ধরনের আমানত রেখেছেন সেই আমানত বস্তুটা বা জিনিসটা আমাদের মধ্যে কি সেই আমানত বস্তুটা হইল পুরুষের পুরুষত্ব আর একজন নারীর নারীত্ব এই আল্লাহ পাক আমার কাছেও যেমন আমানত রেখেছে তোমার কাছেও ঠিক সেই রকম আমানতের জিনিস আছে তো পুরুষের হইল সেই পুরুষত্ব সেই আমানত জিনিসটি আমি যেখানে আমার দলিল পত্র আছে সেইখানে হিসাব মতো দিলে কোনো অসুবিধা নাই আর হিসাব ছাড়া আমার আইল ছাড়া আমার কেত ছাড়া যদি অন্য কেতে গিয়ে আল জুড়িয়ে দেই তাহলে সেটা আমানতকে খেয়ানত করা হবে সুন্দর কথা আবার ৪৫ দিনের একটা হিসাব আছে হ্যাঁ এই হিসাব তো যারা পুরুষ যারা কেতে আল জুড়তে জানে আল বাইতে জানে হাল চাষ করতে জানে তারা জানে কোন সময় সার দিতে হইব ডাইরেক্ট মারো ভাই তো বিষয়টা হইল ডাইরেক্ট মাল দাও যদি মেয়েদের বাচ্চা হয় ৪০ দিন পর্যন্ত তার সাথে কাম ভাবে লিপ্ত হওয়া যাবে না ইয়াদুলে ভাই আইন যখন মেয়েরা হায়েজ হয় সেই সময়ও ৭ দিন যাওয়া যাবে না এরকম নিয়ম আছে অনেক তো এটি যারা পুরুষ যাদের পুরুষত্ব আছে যারা ক্ষেত আছে আলবাইতে জানে লাগাইতে জানে তো সার দেওয়ার সময় এটা আর জানবো না কেন তো যাক এখানেই রাখলাম এবার আমি তোমার কাছে জানতে চাইবো তুমি একজন নারী তোমার মধ্যে ৯টি অলংকার আছে এই ৯টি অলংকার যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি নারী শব্দের কলুষিত জায়গায় অবস্থান করবে আমি জানতে চাই কি ৯টা জিনিস তোমার মধ্যে থাকলে তুমি পরিপূর্ণ একজন নারী হিসাবে পৃথিবীতে থাকতে পারবে এই ৯টা জিনিস কি এই একটি কথাই আর সালাম সরকারের ধমক দিও না আর হিসাব নিকাশে তো বুঝাইতে চাইও না সংগ্রামের আগের তো সংগ্রামের হাওয়াটা আমার গায়ে লাগছে অনেক হিসাব নিকাশ আছে এনে যেটি ৬ মাস কইলেও তুমি খালি শুনতে হইব বহুত কাফের মারছো বহুত কাফের মারছো আইলা তুমি জলের ঘাটে যাওরে তুমি প্রেম
যৌবন ঢেলে কারে দিতে চাও? আইলে তুমি নদীর ঘাটে প্রেম ভাবে যাও রে হেঁটে, যৌবন ঢেলে কারে দিতে চাও? কয়মত ফুলে পাইব বলে, এই কয়মত ফুলে পাইব বলে বাঞ্ছি প্রেমের নাও বলো কন্যা। বাড়ি তোর কোন গাঁও, বাড়ি তোর কোন গাঁও, কইয়া যাও কন্যা বাড়ি তোর কোন গাঁও? শূন্য কলসি কাঙ্কে লইয়া, এই শূন্য কলসি কাঙ্কে লইয়া কারে খুঁজিয়া বেড়াও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও? বরানু ওরে জল নেওয়া সেই ছল ধরিয়া, কথা কই সারা দিয়া নয়ন টাইরা পাগল বানা। ওরে জল নিতে সেই ছল করিয়া, নয়ন তাইরা কথা কইয়া অবশেষে পাগল বানাও। মধুর মধুর কথা কইয়া, মধুর মধুর কথা কইয়া সব লুটিয়া নাও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও? বাড়ি তোর কোন গাঁও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও? শূন্য কলসি কাঙ্কে লইয়া, শূন্য কলসি কাঙ্কে লইয়া কারে খুঁজিয়া বেড়াও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও? বাড়ি তোর কোন গাঁও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও? বাড়ি তোর কোন গাঁও বলো কন্যা বাড়ি তোর কোন গাঁও? পুরুষের কাছে যেভাবে প্রশ্ন ছিল তার মীমাংসা করলেন। মীমাংসার আগে একটি গান গাইলেন খুব সুন্দর। সে গান হলো, আমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কলসি নিয়া, শূন্য কলসি নিয়ে আমি জলের ঘাটে গেলাম, আমি শূন্য কলসি নিয়ে গেলাম না ভরা কলসি নিয়ে গেলাম? এই পুরুষ দেখলো কি করে? লুচ্চা লুচ্চা, এটার তো চোখ ভালো না। আমার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায় সেই কথা জানতে চাই কে? মনে কোনো খারাপ নিয়ত আছে নাকি? বেশি খারাপ দেখাইলে, বেশি কথা জানতে চাইলে কই পাইছনি তোমার মনের মানুষ, মনের মানুষ পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। আজকে কিন্তু বেশি ভালো হবে না, বেশি চাওয়াচাই করলে। চিন্তা করছেন আমি পুরুষ দেখছি ভাই এমন খাসুরা পুরুষ আর বাংলাদেশে দেখি নাই। আলোর দুষ লুচ্চা পুরুষ আর একেবারে সব কিন্তু আজকে ঘুরতে একেবারে উড়াই দিয়ে দিলাম আজকে। ও বোন মাথায় তোর কাছে হার মারিস না। আমার বাড়ি কই, আমার ঘর কই, আমার দেশ কই, আমি কলসি নিয়ে গাঙ্গে গেলাম না কিলোয়ে গাঙ্গে গেলাম, তাতে আপনার কি হয়েছে? কারেন্টে শর্ট করছে। এত কিছু তো জানার বিষয় নাই। বুঝছি বুঝছি, কলসি নিয়ে গেলাম, আমার বাড়ি কোথায়, দেশ কোথায়, এগুলা জানার একটা মন মানসিকতা কেন আছে? হ্যাঁ রে, স্বভাব
মানে আলুর দোষ আছে না একটা, এই আলুর দোষ কিছুটা আছে। সুন্দর মহিলা দেখলে আমার কাছে প্রশ্ন করলো কি, নারীদের মধ্যে 9টি জিনিস আছে, সেই 9টি জিনিস কি, এবং সেই 9টি জিনিস না থাকলে নারীদের নারীত্ব থাকে না। থাকে না। সেই 9টি জিনিস বলতে হবে। আগে আমি একটি গান করব, আমার গানটা শুনবেন, আমার গানে কি বলতেছে, আমার গানের কথাই কি বলতেছে। ওই কলসিলে গাঙ্গের ঘাটে গেল, জলির ঘাটে গেল, ওই গান আমি রুনা খান গাই না, আমার গানের কথার দাম আছে। ও গানের ওজন আছে। কই কসুর মতো কষে হইলে, কথার মতো কথা হইলে অল্প কথাই ধরে, আর কসুর মতো কষে হইলে অল্প জালে এসেছে। আমি রুনা খান সেই গান গাই, গান একটু শুনে দেখেন গানের কথা কি। আপনার মতো সালাম বয়াতি যদি 10টা ওজন করে, আর আমার গানের এই একটা কথা যদি ওজন করে, তাও এক সমান হইব কিনা তার সন্দেহ। সত্য কথা। মাফ করে দে গান বোন, শুনে এলো মাফ নাকি? করে। নারীর ভালোবাসায় পুরুষ জাতি গো, নারীর ভালোবাসায় পুরুষ জাতি গো, তারা ভুলে যায় দুনিয়ার দুঃখ, ভুলে যায় দুনিয়ার দুঃখ। নারী জাতি দুনিয়ায় জান্নাতি সুখ, নারী জাতি দুনিয়ায় জান্নাতি সুখ। নারীর ভালোবাসায় পুরুষ জাতি গো, তারা ভুলে যায় দুনিয়ার দুঃখ, ভুলে যায় দুনিয়ার দুঃখ। নারী জাতি দুনিয়ায় জান্নাতি সুখ, নারী জাতি দুনিয়ায় জান্নাতি সুখ। পুরুষ এনেছে খোদা, নারী দিয়েছে সুধা গোলাম। এই পুরুষ, হ্যাঁ? নারীর ভালোবাসায় পুরুষ জাতি গো, তারা ভুলে যায় জীবনের দুঃখ। নারী জাতি দুনিয়ায় জান্নাতি সুখ। নারীর একটু ভালোবাসা যদি একটি পুরুষ পায়, তাহলে তারা জীবনের দুঃখ কষ্ট যত কিছুই আছে সব কিছু বলে গিয়ে পানির মতো নরম হয়ে যায়। আর রিক্সা চালাইতে যায়, ঠেলা গাড়ি চালাইতে যায়, আর মিনতিগিরি করতে যায়। সারাদিন বোঝাটাই না আইসা যদি দেখে ঘরের একটু মুখ কালা, তাহলে ওর কপালের মধ্যে ঠাডা পড়ে, কোথায় ঠাডা পড়ে ওর কপালের মধ্যে। মাফ করে দেন। আর যদি যদি একটু হাসি দিয়া কথা কোন যায়, যদি একটু হাসি দিয়া কথা বলা যায় বা মুখটা একটু হাসি খুশি থাকে, তাইলে একদম মমের মতন গল্লা, যেমন একদম কি করবে আর দিশা পায় না। সবকিছু তোর চরণের মধ্যে বিকাই দিলাম, আমি আর কিছু চাই না। সেই ভালোবাসা একমাত্র নারীরাই দিতে পারে। তোমার মতন পুরুষেরা কখনো নারীদেরকে ভালোবাসা দিয়ে রাখতে পারে না, একমাত্র নারীরা তোমাদেরকে সব দিকে সান্ত্বনা দিয়ে রাখতে পারে। তাই কথা শুনে, পুরুষ এনেছে খোদা, নারী দিয়েছে সুধা গোলাম। পুরুষ এনেছে সুধা, নারী দিয়েছে খোদা গোলাম। আরে খোদা সুধায় মিলে মিশে গো, খোদা সুধায় মিলে মিশে গো, তারা ভরেছে ধরণীর বুক, ভরেছে ধরণীর বুক ভালোবাসায়। পুরুষের যখন খোদা এসেছে, তখন নারী দিয়েছে নাকি কিলকনি দিছে কি ভাই? কিলকনি দিছে? না না না। কিলকনি দেয় নাই। না, মা। সেখানে ভালোবাসার মাধ্যমে এক ফোঁটা যখন সুধা দিয়েছেন, সে সুধা খাওয়ার সাথে সাথে তার ক্ষুধা শেষ, তার আর ক্ষুধা সেখানে নেই। যখন ক্ষুধা শেষ হয়ে গেছে, তখনই তার জ্বালা নিবারণ। নিবারণ আহা। হয়ে গেছে। ভাই, নারীর কাছে ঋণী সকলি, যত নবী আর অলি।
ভোলা মন নারীর কাছে ঋণী সকলি যত নবী আর অলি ভোলা মন আমার মূর্খ নরে দিছে গালি গো আমার মূর্খ নরে দিছে গালি গো তারা দেখতে পায় না শান্তির মুখ দেখতে পায় না শান্তির মুখ নারী জাতি দুনিয়ায় জান্নাতি সুখ নারী জাতি দুনিয়ায় জান্নাতি সুখ নারীর কাছে ঋণী সকলি যত নবী আর অলি এই পুরুষ কয় সালাম সালাম বাউলার সাথে একটু কথা ঝাড়ি দিয়া কইব না এই আজকে মাথা একের বাড়িটা দুইটা টুকরা করে মারলাম জানে মায়ের না বুঝাই দেন তারপর জানলা সালামের সাথে ঝাড়িটা কথা কইব না কেন আপনারা কি সালাম করুন নাকি যদি সালামের কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে সেই সম্মান দিব আর যদি বেশি টডর বডর করেন তাহলে টডর বডর আজকে একটা গেড়ে দইরা ছুটাই দিবেন একটা জরম কাছে নারীর কাছে ঋণী সকলি যত নবী আর অলি এটা কি অস্বীকার করতে পারবেন আপনারা আর কেউ অস্বীকার করতে পারবেন নারীর কাছে এমন কোনো লোক ঋণী নাই সব জানা আবার বড় বড় কথা আজকে আল্লাহ জানে কোন হান্দা জানি বড় কথা ঢুকাই দেয় আল্লাহ জানে কইতে পারি বাসা দে বাসা প্রশ্ন করেছেন আমার কাছে কি নারীর কাছে 9টি জিনিস সেই 9টি জিনিস না থাকলে নারীর নারীত্ব ঠিক থাকবে না সেই 9টি জিনিস কি আত্মীয় ধরে দেন আমি রুনা খান আমি নারী শুধু একটি আপনাকে দেখাবো আমি রুনা খান একটা সংসারকে যেভাবে সাজায় গোছায় রাখতে পারবো সেই সংসারটাকে আপনি সরকার সালাম সরকার পারবেন না আপনার পক্ষে সম্ভব না আপনার মতো 10টা পুরুষ হলে সম্ভব হবে না আমি রুনা খান পারবো একটা কেন 10টা সংসার আমি হাতের মুঠো করে রাখতে পারবো এ ঠিক কথা আপনি পারবেন না তাই আমার কাছে 9টি জিনিস আছে সাজিলে 7 ভজনে হলো 2 এ হলো 9টি গুণ এই সরকার আমার যেই 9 গুণ সেই গুণ দিয়ে কিন্তু কইরা দিমু আজকে খুন 9 গুণ দিয়ে খুন করে দিমু কথাবার্তা বলতে হলে সাবধানে বলতে হবে আদবের সহিত বলতে হবে এই যে 9টি গুণ সাজিলে 7 ভজনে 12 আরো গোপনে আছে 48 গুণ আবারে গুণের বস্তা খুলে দিছে রে আজকে বাহ গোপনে আছে 48 গুণ তাই দুইটা বস্তা আইছে এই গুণের কথা যদি হয়ে বলি তাহলে আপনি সালাম সরকারের কোনো অস্তিত্ব থাকবে না আরে গোপনে যেই 32 গুণ আছে সেই 32 গুণের কথা যদি তুইলা ধরি তাহলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না আমি চাই না যে আপনার ইজ্জত যাবে এখন কম না একটু পরে কই এই রাখ, এই। এত যখন আপনি বলতেছেন আমাকে ধমকদা কথা বলবেন না ধমকদা কথা বলবেন না, আপনি বলবেন তো আপনি বলবেন যে আমরা নারীরা গর্ভে সন্তান ধারণ করতে পারি গর্ভে সন্তান ধারণ করতে পারি আপনি বলবেন আপনাদের পুরুষের মধ্যে এমন কোন নারী বা পুরুষ আছে কিনা যে আপনারা একটা সন্তান জন্ম দিতে পারেন আপনি বলবেন যে আমি রুনা খান সন্তান আপনাকে 10টা দেখাই দিব পুরুষের দরকার পড়বো না কিন্তু আপনি পারবেন কিনা নারী সারা সন্তান দেখাই দেয় এটা একটু বলবেন এটা সম্ভব না এটা পারবো না। মাপ চাই সম্ভব জীবন না না। এটা যদি না পারেন তাহলে বড় কথাটা কম বলবেন আর যদি পারেন তাইলে কথা যেমন চাই তাই কইেন আমার কোনো বাধা নাই আমি নারী সারা আমি পুরুষ সারা সন্তান দেখাবো কিন্তু আপনি নারী সারা সন্তান দিতে পারবেন কিনা এটা দেখাবেন
নারীর থেকে পুরুষ হয় ধন্য, জনম নারীর জন্য ভোলাম। নারীর থেকে পুরুষ হয় ধন্য, জনম নারীর জন্য ভোলাম। নারীর জাতি দুনিয়ায় জান্নাতি সুখ, নারীর জাতি দুনিয়ায় জান্নাতি সুখ, নারীর জাতি দুনিয়ায় জান্নাতি সুখ, নারীর ভালোবাসায় পুরুষ জাতি গো, নারীর ভালোবাসায় পুরুষ জাতি গো, তারা ভুলে যায় জীবনের দুঃখ, ভুলে যায় জীবনের দুঃখ, নারীর জাতি দুনিয়ায় জান্নাতি সুখ, 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 নারীর জাতি দুনিয়ায় জান্নাতি সুখ। মহিলা শিল্পী খুব সুখী হইলাম তার কথা শুনে, কারণ তার ভাষায় যে কথা বলল সে, তো দুইটি বিষয় তার সকল কথার মধ্যে দুইটি বিষয় হলো তার যেটি বলার দরকার ছিল না বিদায় সে বলেছে। কি একটা বলছে যে আমরা নারী যারা, আমরা হইলাম ঘরের আলো। তো কথাটা আলো না, আলো আলো হবে না, কথাটা হবে আলো। যাক, আরেকটা বলছে যে আমরা নাকি সকল কিছু নিয়া দিয়া বলি যে এটি রাখলাম, সবকিছু তোমাদের চরণে রাখলাম। না, এটা হতে পারে না। আমরা বলি আমি আমার যা কিছু আছে সবকিছু তোমারে বিলাইয়া দিয়া দিলাম, তোমাদের চরণে সবকিছু দিয়ে দিলাম না। এটা বলতে পারে একজন বোকা মানুষ যে বউ এরে জানে না যে হে আমার বউ লাগে, যে জানে না যে হে আমার বউ লাগে, সে বলতে পারে যে আমি তোমার চরণে সব রাইখে দিলাম। এটা একটা ব্যাখ্যা, হিসাব কিতাব নাই আর কি। আর আমরা তোমাদের ভালোবাসা পায়া, তোমাদের কাছ থেকে আনন্দ পায়া সব উজাড় করে দিতে পারি, বাড়ি গাড়ি সব দিয়ে দিতে পারি, কিন্তু সেটা তোমাদের চরণে না, তোমাদের অন্তরে। তোমাদের একটা কথা জানা উচিত যে বেড়ার গুসায় বাদশা আর বেডির গুসায় বেশ্যা। এর মধ্যে যদি তোমরা লাজ না হয়, তো লাজ তো আর বাড়িতে লাগাই দেওয়া যাইতো না, এই লাগাতে কইলাম আর কি। আর কয় কি আমি নাকি তারে বলছি যে দমক দিয়ে কথা বইল না। হ্যাঁ ঠিক আছে, যদি বইলা থাকি তুই সুন্দর করে কথা কইবা, সুন্দর করে আমিও কথা বলবো। তুমি যদি সেমারে পাও দেখাও, সেমায় তোমার পাও দেখাইবো না, এটা কি তোমার জানা নাই? কয় কথাবার্তা যদি সঠিক করে না কইন, মাথা কিন্তু দুই ভাগ করে লাগবে। মাথা তো অনেক আছে, কোনটা করবা? তুমি আগে চিন্তা করে লও কোন মাথাটা দুইটা ভাগ করবা। ঠিক আছে, কারণ সালাম সরকারের সাথে গান তো কথার মাপকাঠি রাখতে হবে, কারণ না মাপিয়া কইলে একটু ভেজাল আছে। কারণ এই পাতাটা পড়ছো কিনা জানি না, তবে না পড়লে সেটা পড়ে নিও। যাক, এইবার আমি বেশি কিছু বলতে চাই না, আমি তোমাকে বলবো যে বিষয়বস্তু ঠিক রাইখা, নিশান যদি কারো সই না থাকে গুলিটা ছাড়বে কই? তো যাই করো তোমার নিশানা যেন সই থাকে। সালাম সরকারের সাথে গান করো আর যে সরকারের সাথেই গান করো, তোমার মূল বিষয়টা ঠিক থাকতে হবে। যাক, আমি গান গেয়েছিলাম বাড়ি তোর কোন গাঁও, তুমি গ্রামের নাম খুব সুন্দর কইছো, ফারার নামও কইয়ে দিছো, এটাও পাইছি। তো ঠিক আছে,
এইবার শোনো, তুমি এত সুন্দর অগ সুন্দরী, তুমি এত সুন্দর অগ সুন্দরী, কলঙ্কের দাগ দেখি সারা অঙ্গে অঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে। সুন্দরী, কলঙ্কের দাগ দেখি সারা অঙ্গে অঙ্গে, দাগ লাগাইছো কার সঙ্গে সঙ্গে, দাগ লাগাইছো কার সঙ্গে। দিনের বেলায় দেখতে পাই না, কোথায় যাও গো বলো, রাতের বেলায় দেখিতে পাই তোমার রূপের আলো, দিনের বেলায় দেখতে পাই না, কোথায় যাও বলো, রাতের বেলায় দেখিতে পাই তোমার রূপের আলো, কেন আগে জানলে না, কেন আগে বুঝলি না, তুমি কেন আগে জানলে না, কেন আগে বুঝলি না, মিশিয়া গেছো অঙ্গে অঙ্গে অঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে। তোমার রূপের তুলনা নাই, রূপে তো আলো, যে দেখে সে পাগল হয় রে, লাগে মধুর ভালো, এই তোমার রূপের তো আলো, লাগে মধুর ভালো, রূপে তোমার জলাদেশ লাগে খুব ভালো, কেন আগে জানলি না, কেন আগে বুঝলি না, না যাই না প্রেম করবি না, যারে তারে মন দিবি না, মিশিয়া যাবি না অঙ্গে অঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে, দাগ 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 লাগাইলি কার সঙ্গে, তুমি এত সুন্দর অগ সুন্দরী, তুমি এত সুন্দর অগ সুন্দরী,
অঙ্গে অঙ্গে দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে দাগ লাগাইলি কার সঙ্গে। না জানিয়া কারে দিলে তোমার এই যৌবন, ফাঁকি দিয়া চলে গেছে কোথায় রসিক সুজন। এই কারে তুমি দান করলে তোর জীবন যৌবন, মধুকে চলে গেছে কোথায় সেই সুজন। কয় পাগল সালাম আরে বামন দিলাম, কয় পাগল সালামে কেন বামন দিলে, মিশিয়া গেলে রঙ্গে রঙ্গে দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে দাগ লাগাইলি কার সঙ্গে। তুমি এত সুন্দর অগ সুন্দরী, কলঙ্কের দাগ দেখি সারা অঙ্গে অঙ্গে দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে দাগ লাগাইলি কার সঙ্গে। এইবার আমার কাছে প্রশ্ন করেছেন, তো প্রশ্ন করেছেন কি যে আমরা নারীরা ইচ্ছে করলে 10টা 20টা সন্তান বা শত সহস্র সন্তান উপহার দিতে পারবো, তোমরা কি ইচ্ছা করলে পারবে? এই না বুঝিয়া কথা কওয়া মানে কি? এর লাগে কইছে ব্যাক করলে আগেও যায়ও না পিছিয়ে দেও যায়ও না। তোমরা হইলা ক্ষেত স্বরূপ, আমরা হইলাম কৃষক। তো এই রাখার মতো সন্তান রাখার মতো যে যন্ত্রটা ফিট করছে এটা তো তোমরার ফেডো ফিট করছে, আমরার ফেডো ফিট করছে না। এটা কুরিয়ান। তাহলে আমরা সন্তান রাখবো কি কইরে? এরপরে আল্লাহ কইছে যে আমার কুদরতের হাতের ইশারাতে সমস্ত কিছু হয়ে যায়। এটার নজির স্বরূপ হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীষ পয়গাম্বর। তোমাদের মতো মেয়ে লোকের কোনো দরকার পড়ছে না। ইতিহাস দেখো, আদমের এবং বিবি হাওয়ার বীর্য যখন এক জায়গায় রেখেছিল, তখন আদমের বীর্য হয়েছিল শীষ পয়গাম্বর আর হাওয়ার বীর্য হয়েছিল পোকামাকড়। এখন বুঝো তোমরা কিরম গুণের গুণী। এই ছিল তোমার প্রশ্ন। তো আমি এইবার বলবো, আমি এইবার প্রশ্ন করতে চাই তোমার কাছে। তুমি বলবে একজন নারী তার স্বামীকে বাঁচানোর জন্য, যেমন মনে করো বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত বাংলাদেশে রাখছে একটা পাও আর আমেরিকা রাখছে আরেকটা পাও। আমি জানতে চাই এই এত লম্বা পাও মহিলাটার নাম কি? এই মহিলার নাম কি যে বাংলাদেশে একটা পাও রাখছে আরেকটা রাখছে আমেরিকা? এই এত লম্বা মানুষ মহিলা আছে কি? আর যদি লম্বা না হয়ে রাইকে তাহলে কিভাবে রাখছে এটা একটু সুন্দর করে বলবে। আবার কয় কি কয়, এই মিয়া আপনার চোখ এত দুষ কেন? আমি নদীর ঘাটে গেছি, শূন্য কলসি লয়ে গেছি না কি কলসি লয়ে গেছি এটা আপনি জানেন কি ভাই? তুমি যখন কলসি বুড়াইতেছো তখন বুঝছি যে তুমি কলসি
শূন্য কলসি নিয়ে আসছিলা, তুমি জল ভরতে আইছো, এই বুঝছি। যখন তুমি কলসি বুড়াইতেছো, আর যদি না বুড়াইতা তাহলে তো বুঝলাম মানে যে এটা শূন্য কলসি। কিন্তু অনেক কিছু তবে ক্যানভাস ছাড়াই কিন্তু দেখো ঔষধ বেছে 1 ঘন্টা ওয়াজ পরে ঔষধ বেছে 5 টাকার। তো এই 1 ঘন্টা ওয়াজ পড়িয়া এই 5 টাকার ঔষধ বেচছো না। আমার মনে হয় 2-1 মিনিট আলাপ করে যদি পারো তো 10,000 টাকা দামের জিনিস বেচছো। কেন আগে জানলে না, কেন আগে বুঝলি না, কেন আগে জানলি না, কেন আগে বুঝলি না, মিশিয়া গেছো অঙ্গে অঙ্গে অঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে। তুমি এত সুন্দর অগ সুন্দরী, তুমি এত সুন্দর অগ সুন্দরী, কলঙ্কের দাগ দেখি সারা অঙ্গে অঙ্গে অঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে সঙ্গে, দাগ লাগাইলি কার সঙ্গে। এবার পুরুষের কাছে যেভাবে কথা ছিল তার মীমাংসা করেছেন। আমার কাছে একটি প্রশ্ন করলেন, সে প্রশ্নের জবাব দিব। আমি বলেছিলাম যে আপনি নারী ছাড়া একটি সন্তান দেখাবেন। খুব সন্তান দেখাইছে শীষ নবীকে। আপনি নারী ছাড়া সন্তান দেখাইছেন, যেটা ভাণ্ড সেটাই নারী, যাহা ভাণ্ড সেটাই স্ত্রীলিঙ্গ, আর যা ভাণ্ড না সেটাই হলো পুরুষলিঙ্গ। তাই আমি আপনার এই কথা তেমন একটা গ্রহণ করতে পারলাম না। আমি বলছিলাম যে আপনার মাথা ভাঙা দেবো, কত বড় খাচ্চর, কত বড়, তার কোন জায়গায় নেশা চলে গেছে এবং তার উদ্দেশ্যটা কোন জায়গায়। মাথা তো কয়েকটা বা কয়টা ভাঙবেন? আরে আঙ্গুলের মাথাও তো আছে। মাথা তো কয়েকটা, কোন মাথা ভাঙবেন? আপনার যদি কয়েক মাথা থাইকা থাকে আমি একটাও রাখবো না, সবগুলা কোবায় কাটতে ফেলাম আজকে, আল্লাহ জানে। চাইনিজ কুড়াল দেখালি বাবা। বাবা কত বড় উদ্দেশ্য! প্রশ্ন করলেন কি যে এমন একটি নারী আছে, সেই নারীর অনেক লম্বা পাও ছিল। সেই নারীকে, তার নাম কি, কোত্থেকে কই পাও রেখেছিলেন? আমি আপনার কথার আগে জবাব দিব, তারপরে আপনার সে গানের জবাবটি দেওয়ার চেষ্টা করব। সেই নারীর নাম ছিল, হিন্দু শাস্ত্রের কথা এটা, যার নাম আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, যার নাম সীতা। সেই সীতা পা রেখেছিলেন লঙ্কা থেকে অহলঙ্কা পর্যন্ত। লঙ্কা থেকে অহলঙ্কা পর্যন্ত পাও রেখেছিলেন সীতা দেবী তার স্বামীকে রক্ষা করার জন্য। কেননা তার স্বামীর যদি রক্ষা হয় তাহলে তার আর কোনো কিছু প্রয়োজন হয় না। যিনি স্বামী, যদি স্বামীর মতো স্বামী হয় তাহলে তাকে রক্ষা করা যায়, আর যদি আসামি হয় তাকে রক্ষাও করা যায় না, তাকে কোনো মতেই বাঁচানো যায় না, নচেত তাকে গুলি করে হত্যা করা যায়, তাছাড়া আর কিছু করার যায় না। তাই সীতা তার স্বামীর মতো স্বামী বিধায় তার স্বামীকে বাঁচানোর জন্য তার পা লঙ্কা থেকে অহলঙ্কা পর্যন্ত রেখে দিয়েছিলেন। এই ছিল আপনার কথা। এবার আমি গান রাখবো, গানের পরে আপনার কাছে ছোট্ট করে একটি কথাও রাখার চেষ্টা করব। এই ধরুন, সাধুগণে তার সন্ধানে ঘুরে পিছে পিছে, সাধুগণে তার সন্ধানে ঘুরে পিছে পিছে দেখেছে
থাকিবে না বল, হায়রে থাকিবে না বল। আরে থাকিবে না বল। নারীর কাছে বাঁচা মরার কল, নারীকে মারতে গেলে থাকিবে না বল, হায়রে থাকিবে না বল। আরে থাকিবে না বল। নারীর কাছে বাঁচা মরার কল, নারীকে মারতে গেলে থাকিবে না বল। আরে থাকিবে না বল। আরে থাকিবে না বল। হইয়া চঞ্চল যাইল সাতল করে মায়ের কাছে, হইয়া চঞ্চল যাইল সাতল করে মায়ের কাছে দেখে এসে এই রুনা খান, তুমি যে কথা বলতেছো সে কথা আমি বলি নাই, আমি বলছি আলো আর হলো আলো। ভাই এমন কথা বলো, ক্যানভাসারের কথা একটু রাখলেন, ওই 10 মিনিট কথা বলো যাহা লক্ষ টাকার ওষুধ বিক্রি করা যায়। 10 মিনিট কথা বলো যেন লক্ষ টাকার ওষুধ সেখানে বিক্রি করতে পারো। তাহলে আপনি মনে করতেছেন আপনার কাছে আমি কম দামে সেই ক্যানভাসারের ওষুধ বিক্রি করতেছি, এই ওষুধ আপনাকে ধরতেছে না। আমি যে গান করতেছি আপনি আমার গানের কথাগুলোর হিসাব করে দেখেন, সাধুগণে তার সন্ধানে ঘুরে পিছে পিছে যে খেয়েছে অমৃত ফল, যেই ফল খাইলে জীবনে কারো মৃত্যু হবে না, অমৃত ফল নারীর কাছে আছে যে খেয়েছে, আজকে সালাম ওই দিকে সেই অমৃত ফল খাওয়াই দেবো যেন তার জীবনে না মরণ হয়। নারীর কাছে বাঁচা মরার কল, নারীকে মারতে গেলে থাকিবে না বল, হইয়া চঞ্চল যায় রসাতল পরে মায়ের পাশে। যখন তার সেই কথা মনে পড়ে যায় তখন আর তার দিন দুনিয়ার কোনো কথা মনে থাকে না, কোনো কথাই মনে থাকে না, সেই মায়ার পেছে পড়ে আর পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি যত কিছুই থাকুক সেই যে একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ছাড়া আর কোনো কিছুই তার মনে থাকে না। তাই মহামন্ত্রে হারাইলা সকল, নিজের পুঁজি ঠিক রাখিয়া তুলে উঠাও জল। আরে তুলে উঠা জল। আরে তুলে উঠা জল। আরে তুলে উঠা জল। মহামন্ত্রে জানিয়া কৌশল, ওরে নিজের পুঁজি ঠিক রাখিয়া তুলে উঠাও জল। ওরে হইলে পাগল হারাই সকল সাধন ভজন মিছে, যদি একটি নারীর প্রতি একটি পুরুষ দুর্বল হয়ে যায় তাহলে তার কোনো কিছুই হবে না, যত কিছু আছে সাধন ভজন সব কিছু মিথ্যা হয়ে যায়। শুধু কি বলে হায় হায় রে, হায় হায় রে, যদি একটু রুনা খানের কাছে পাইতাম, যদি একটু রুনা খানের কাছে পাইতাম তাইলে তারে জড়াইয়া একটু বুকে ধরে নিতাম, কত শান্তি পাইতাম কি। হ্যাঁ আরে, যাহা সত্য কথা। আর এই সালাম সরকার বলে যে না, নারী কোনো কিছুই না, নারী তাদের কাজেই লাগে না, নারী ছাড়া কোনো উপায় নাই, যেখানে নারী নাই সেখানে কোনো আবাদত নাই, যেখানে নারী নাই সেখানে আল্লাহর কোনো আবাদত নাই। আমি রুনা খান বলে দিলাম এই কথা, আপনি মনে মনে চিন্তা ভাবনা করে দেখেন যে রুনা খান কি বলতেছে বা কি বললো এই কথা, এই কথাটা আজীবন মনে থাকতে হবে আপনার। মহামন্ত্রে জানিয়া কৌশল, নিজের পুঁজি ঠিক রাখিয়া তুলে উঠাও জল। হায় হায়, মহামন্ত্রে জানিয়া কৌশল, ওরে নিজের পুঁজি ঠিক রাখিয়া তুলে উঠাও জল।
নারী এমন ধন, ওরে নারী ছাত্র সেজে করলে আর সাদা, ও ভাই আর হবে না অপবিত্র নারী এমন ধন। হায় হায় আলে একই মূল মহাজন নারীতে ডুব দিছে, আলে একই মূল মহাজন নারীতে ডুব দিছে, যে মহামন্ত্রে জানিয়া কৌশল আর হবে না অপবিত্র নারী আমন্ধন। যদি কৌশল জানা থাকে তাহলে কখনো কারো অপবিত্র হবে না, অপবিত্র হবে না, তার জীবনে খুব সুন্দর জীবন যাপন করতে পারবেন। তাহলে এখানে আমার ছোট্ট করে একটি কথা জানার থাকবে, সে কথা হলো যে আপনার মতন এমন একজন পুরুষ, সেই পুরুষ তার নিজের সুরতে, নিজের রূপে, নিজের কৌশলে এবং পুরুষের জীবন নিয়ে সে তার জীবনকে রক্ষা করতে পারে নাই, সে তার নিজের জীবন রক্ষা করতে গিয়ে অবশিষ্ট তার একজন নারী রূপ ধারণ করতে হয়েছে। আপনি বলবেন তো সেই পুরুষ ছিল কে, এবং যখন তার নিজের জীবনকে রক্ষা করতে গেলেন তখন কোন নারী রূপ ধারণ করলেন, তার নাম কি, তার মূল উদ্দেশ্য কি, একটু সুন্দর করে সবার মাঝে প্রকাশ করে বলবেন, যেন এখানে কোনো ফাঁকি ঝুঁকি না হয়, সত্য কথা বলবেন, আপনার ধর্মের দোহাই রইল। মহামন্ত্রে জানিয়া কৌশল, ওরে আর হবে না অপবিত্র নারী এমন ধন, ওরে মহামন্ত্রে জানিয়া কৌশল, ও ভাই আর হবে না অপবিত্র নারী এমন ধন। হায় হায় আলে একই মূল মহাজন নারীতে ডুব দিছে, আলে একই মূল মহাজন নারীতে ডুব দিছে, যে খেয়েছে অমৃত ফল নারীর কাছে আছে, অমৃত ফল নারীর কাছে আছে, হায় সাধুগণে তার সন্তানে ঘুরে পিছে পিছে, সাধুগণে তার সন্তানে ঘুরে পিছে পিছে দেখে, হায় অমৃত ফল নারীর কাছে আছে, অমৃত ফল নারীর কাছে আছে, অমৃত ফল নারীর কাছে আছে, আমার বিপক্ষে শিল্পী রোনাকান, আমি বলছিলাম, সে আমাকে বলছিল যে আপনার মাথা দুই ভাগ করে লাইব, তো আমি বলছি যে মাথা তো অনেক, কোনটারে দুই ভাগ করবা, কয় আপনি এত খাচ্চর কেড়ে মেয়ে এরকম কথা কইলেন, কয় এরকম কথা কমু নাতে কি কমু, সত্য কথা যেটা এটা বলতে হবে না। আঙ্গুলের মাথা আছে 10টা, দুই হাতের আঙ্গুলের মাথা আছে 10টা, দুই পায়ের আরো আছে 10টা, মাথার অভাব নাই। এরপরে মাথা তো আরো মাথা, আহারে তুমি কোন মাথা বুঝছো? এরপরে কত মাথার মধ্যে কত ব্যথা। তো বিষয়টা হইলো তুমি এই দিকে যাওয়াটা ঠিক হইছে না, আর আসলে তো তুমি এই দিকে যাইবাই, কারণ তোমরা তো ওই জায়গাটা ছাড়া আর ভালো করে কোনো কিছু চিনো না, মাথার পাগল ভাই। ঠিক আছে? নাইলে আমি খাচ্ছর কোন মাথা ফাটালিনি কথা কইছি, এটা তুমি আঙ্গুলের মাথা ধরে নিতা। ও ভাই মাথার তো যাক, যে যেরকম বুঝে তারে এরকমই দিতে হয়, নাইলে আবার খুশি হয় না। তো যাক, এবার আমাকে প্রশ্ন করলো, একজন পুরুষ অপারক হইয়াছে
নারীর রূপ ধরতে হয়েছিল, সেই পুরুষটা কে? সেই পুরুষটা যে কে? আমার এই গানটা শোনো। 16 গোপিনী আমার আরো যে অষ্ট সখী, 16 গোপিনী আমার আরো যে অষ্ট সখী, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। গোপিনী আমার আরো যে অষ্ট সখী, 16 গোপিনী আছে আরো যে অষ্ট সখী, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। প্রেমের প্রেমিক যারা মইরা ছেড়ে জিন্দা মোরা, কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা মইরা ছেড়ে জিন্দা মোরা, একবার এসে দাও দেখিয়া মরণটাই আছে বাকি। একবার এসে যাও দেখিয়া মরণটাই আছে বাকি, মরণটাই আছে বাকি গো, মরণটাই আছে বাকি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। কৃষ্ণ প্রেমের রং লাগাইয়া সবাই ডাকে পাগল হইয়া, কৃষ্ণ প্রেমের রং লাগাইয়া সবাই ডাকে পাগল হইয়া, মিনতি করিয়া ডাকে আয় রে আয় কালো পাখি। মিনতি করিয়া ডাকে আয় রে আয় কালো পাখি, আয় রে আয় কালো পাখি রে, আয় রে আয় কালো পাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। একজন আমার অঙ্গে রাধা, প্রেম ডুলে যার আমি বাধা, একজন আমার অঙ্গে রাধা, প্রেম ডুলে যার আমি বাধা, কয় সালামে যার কারণে সদায় ঝরে দুই আঁকি, কয় সালামে যার কারণে সদায় ঝরে দুই আঁকি, সদায় ঝরে দুই আঁকি গো, সদায় ঝরে দুই আঁকি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। 16 গোপিনী আছে আরো যে অষ্ট সখী, 16 গোপিনী আছে আরো যে অষ্ট সখী,
একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে। তোমার জায়গায় তুমি তাকো তোমায় দেব না ফাঁকি, তোমার জায়গায় তুমি থাকো তোমায় দেব না ফাঁকি। একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। আমার কাছে এবার প্রশ্ন করিয়াছেন যে একজন পুরুষ তার জীবন বাঁচানোর জন্য সে অবশেষে তার মান-ইজ্জত এবং সে জান বাঁচানোর জন্য পরে সে নারী রূপ ধরেছিল, সেই পুরুষটা কে? এই যে আমি যার গান গাইলাম এই পুরুষটা হলো সেই পুরুষ স্বয়ং কৃষ্ণ। সেই কৃষ্ণ একদিন নীলা করতে গিয়ে নারীর রূপ ধরতে হয়েছিল, সেই পুরুষটা হইল স্বয়ং কৃষ্ণ। সে একদিন নারীর রূপ ধরেছিল। যাক, আমাদের আজকের গানের পালা এই পর্যন্তই সমাপ্তি। আমাদের গানে কথায় ছন্দে সুরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন আমার অঙ্গে রাধা প্রেম ডুরে যার আমি বাধা, একজন আমার অঙ্গে রাধা প্রেম ডুরে যার আমি বাধা। পয়সালামে যার কারণে সদায় ঝরে তুই আঁকি, পয়সালামে যার কারণে সদায় ঝরে তুই আঁকি। একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। 1600 গোপিনী আমার আরো যে অষ্ট সখী, 1600 গোপিনী আমার আরো যে অষ্ট সখী। একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি, একা কৃষ্ণ কয়জন রাধা